শীত আসলেই প্রত্যেক বছর আমি চিতই পিঠা বানানোর চেষ্টা করি, কারণ আমার মেয়ে চিতই পিঠা অনেক পছন্দ করে। কিন্তু কোনো না কোনো সমস্যা হয়েই থাকে। হয় চিতই পিঠাটা ভালোভাবে ফোলে না, ভেতরে কাঁচা রয়ে যায়, হয়তো আমার গোলা তৈরিটা ঠিকমতো হয় না। তো আলহামদুলিল্লাহ, এই বছর আমার চিতই পিঠা একদম পারফেক্ট হয়েছে। তাই ভাবলাম চিতই পিঠার সাথে কয়েকটা দুধে ভিজানো পিঠাও তৈরি করে ফেলি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মৌসুমি হুমায়রাতে। তো যারা যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যেতে। তো এই তো কামরাঙ্গা মাখা বানাচ্ছি। তো এগুলো নাকি গাছের কামরাঙ্গা, আমাদের এলাকারই। তো এর জন্য পাকা দেখে নিয়ে আসলাম। ভেবেছিলাম বাচ্চাদের খাওয়াতে পারবো, কিন্তু ওদেরকে খাওয়াতে পারিনি। তো এই তো কামরাঙ্গা মাখা দেখে কার কার মুখে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো কামরাঙ্গাগুলো এত বেশি টক ছিল না। তো আমি একা বানিয়ে একাই খেয়েছি, আমার ছেলে মেয়ে খায়নি। তো যাই হোক, চিতই পিঠার ভিডিও আপনাদেরকে শেয়ার করার জন্য এসে পড়েছি। তার আগে চলুন দুপুরে কি রান্না করেছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে নেই। তো এই তো আমি এখানে টাকি মাছ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, দুঃখিত আদা দেইনি, শুধু রসুন বাটা, পেঁয়াজ আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে এই তো সরিষা শাক দিয়ে আমি এটা রান্না করব। তো সরিষা শাক এইভাবে কারা কারা খান কমেন্টস করে জানাতে পারেন। তো এটা শিং মাছ দিয়ে, টাকি মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়েও আপনি এটা রান্না করতে পারেন এভাবে। তো খেতে ভালোই লাগে। এই তো আপনি সরিষা শাক, পালং শাক দিয়েও আমরা এইভাবে রান্না করি। এই তো শাকটা প্রায় হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ধনিয়া পাতা দিব আর কাঁচামরিচ দিয়ে আমি এটা নামিয়ে ফেলবো। এটা খুবই শর্টকাটে রান্না করে আর খুবই মজার। এই শাকটা আমার খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে। অনেকেই হয়তো শাক ভাজি করে খান, আবার এইভাবেও খাওয়া যায়। এই তো আমি এরকম একটু ঝোল ঝোল রাখবো, একদম শুকিয়ে ফেলবো না। তো আমার সরিষা শাক রান্না করা শেষ। এইদিকে আমি চিংড়ি মাছ ভুনা করব। এর জন্য চিংড়ি মাছগুলো একটু ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিয়ে এবার আমি চিংড়ি মাছটাও ভুনা করে নিব। চিংড়ি মাছ ভুনা তো হয়তো সবাই পারেন, এর জন্য রেসিপি আর শেয়ার করা হয়নি। এই তো সন্ধ্যাবেলা আমি দুধ চিতই পিঠা বানানোর জন্য দুধ জাল দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে আমি তেজপাতা, এলাচ আর কয়েকটা দারচিনি দিয়েছি। এই তো দুধটা ভালো করে বলক আসার পর আমি আখের গুড় একটু জাল দিয়ে নিয়েছিলাম। জাল দিয়ে তারপর এটার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি। আর এই চিতই পিঠা বানানোর জন্য আমি আগেই ভিজিয়ে রাখা চাউলটা লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর এই যে খোলার মধ্যে আমি চিতই পিঠা বানানো শুরু করে দিলাম।
প্রথমে কয়েকটা পিঠা ভালো হয়নি, তারপর আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। দেখুন মাশাআল্লাহ, অনেক চেষ্টা করার পর এই পিঠাটা আমার পারফেক্ট হয়েছে। প্রত্যেক বছরই আমি এই পিঠাটা বানানোর চেষ্টা করি। আমার মেয়ে এই চিতই পিঠা অনেক পছন্দ করে। মাশাআল্লাহ, এবার তো হয়ে গিয়েছে, এবার মেয়েকে বানিয়ে খাওয়াতে পারবো। দেখুন আমার পিঠাগুলো কি সুন্দর উঠে যাচ্ছে। এদিক দিয়ে আমি পিঠা বানাচ্ছি আর দুধ জাল দিয়ে আমি ওই দিকে রেখে দিয়েছি। বানিয়ে বানিয়ে আমি দুধের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি গরম গরম চিতই পিঠাগুলো। আমি এই পিঠাগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখে দিব সারা রাত। তো সারা রাত ভিজিয়ে রাখার পর পিঠাগুলো অনেক সুন্দর নরম আর তুলতুলে হয়েছে, একদম রস ভিতরে গিয়ে একদম সুন্দর হয়েছে পিঠাগুলো। আমার বিশ্বাসই হচ্ছিল না যে আমি এত সুন্দর পিঠা বানাতে পেরেছি। তো আমার হাজব্যান্ডও এই পিঠা অনেক পছন্দ করে। ইনশাল্লাহ সে এবার বাড়িতে আসলে আমি অবশ্যই তাকে বানিয়ে খাওয়াবো। তো যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।